হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব অসম্ভব মজার একটি সেমাইয়ের রেসিপি। তো সেমাইটি রান্না করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো সেমাই নিয়েছি। তো এখন রান্নায় চলে যাই। সেমাইটা রান্না করার জন্য এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি, যেহেতু আমার সেমাইয়ের পরিমাণটা কম। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে সেমাইটা রান্না করে নিতে পারেন। তো এখন আমি সেমাইয়ের ভিতর তেজপাতা, 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। তো এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা আমার বলক করতেছে। তো এখন আমি ভিতরে চিনি দিব পরিমাণ মতো। তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। কেউ হয়তো বা বেশি মিষ্টি খায়, কেউ হয়তো বা কম খায়। আমি আমার স্বাদ অনুসারে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো সেমাই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিবেন দুধের সাথে। তো লবণ দিলাম 1 চিমটি। তো এখন আবার একটু নেড়ে চেড়ে নিব। তো চুলার আঁচটা একদম লো রাখবেন, নয়তো দুধটা বলক উঠে পড়ে যেতে পারে। সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। এটা ছিল ঈদের দিনের ভিডিও। তো ভয়েস দেওয়া হয় না, এই জন্য আপডেট দিতে পারি নাই, আজকে দিলাম। তো এখন আমি দুধের ভিতর নরমাল বাদাম ইউজ করব। তো আপনার ইচ্ছা করলে যে যার মতো বাদাম ইউজ করতে পারেন। তো দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দেবো কিছু কিশমিশ। তো কিশমিশ গুলো আমি দিয়ে দিচ্ছি। তো কিশমিশের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ভালো লাগবে। তো দুধটা আমার প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি আমি। এখন আমি দুধটাকে ঠান্ডা করে ঢেলে দিব। তো আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার সেমাইটার ভিতর দিয়ে দিলাম দুধটা। এখন একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তো একদম ফুটন্ত দুধ দেওয়া যাবে না, তাহলে একবারে গলে যাবে সেমাইটা। তো আমার সেমাইটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার মতো করে একটু ডেকোরেশন করব। উপর দিয়ে কিছু কিশমিশ ছিটিয়ে নিলাম। তো এরপর আমি যে নরমাল বাদামটা ইউজ করছি ওইটাও কিছু দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তো আজকে আমি মাটির পাত্রে সার্ভ করেছি, আপনাদের মন মতো আপনারা সার্ভ করবেন। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।